বগুড়া ৬ আসনের ভোট গ্রহণের খবর জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিকুর রহমান সোহাগ। সোহাগ, ভোট গ্রহণ এখন কোন পর্যায়ে আছে এবং বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি কেমন দেখছেন? সুরভি, আমরা এই মুহূর্তে মালতীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই ভোট কেন্দ্রে অবস্থান করছি। এখানে মোট ভোটার প্রায় ২৫০০। এখন পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৫০০, যা প্রায় ১৯.৯৫%, প্রায় ২০% মতো ভোট কাস্ট হচ্ছে। তো এই কিছুক্ষণ আগে কিন্তু বেলা 11:30টায় কিন্তু এখানে জেলা জামাতের আমির সহ যে প্রার্থী আবিদুর রহমান সোহেল এখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তারা অভিযোগ করেছেন যে এই কেন্দ্রে যে প্রিজাইডিং অফিসার রয়েছে তিনি প্রায় 10টার দিকে তার এজেন্টদের কাছ থেকে, সকল এজেন্টদের কাছ থেকে ফলাফল সিগনেচার করে নিয়েছে। এই মর্মে একটা অভিযোগ করে এবং এখানে এসে দেখাও যায় যে আসলে প্রিজাইডিং অফিসার কিন্তু সেখানে তার ফলাফল শিট ছিঁড়ে ফেলে দিয়েছে। পরবর্তীতে তাদের আবার এই ফলাফল শিট সরবরাহ করা হয়েছে। তো তারা অভিযোগ করছে যে আসলে এটা ইঞ্জিনিয়ারিং করা বা ফলাফল আগেই রেডি করা হয়েছে, এরকম নানা অভিযোগ করছে। তো আমার কাছে এই মুহূর্তে অবস্থান করছে এই কেন্দ্রের যে প্রিজাইডিং অফিসার নূর ইসলাম। তো আমরা তার কাছে জানতে চাইবো যে আসলে আপনার ফলাফল শিটটা আপনার এজেন্টরা কিভাবে পেলো বা আসলে ঘটনাটা কি ঘটেছে? এজেন্টরা পায়নি, ওদেরকে নিয়োগ দেওয়া হয় সকালে। ওরা যখন আসে তখন বললো, স্যার ফলাফল শিটের নিচে স্বাক্ষর যদি নেন স্যার, আমরা তাহলে তাড়াতাড়ি রেজাল্টটা পাবো। ওই কারণে ওরা বলছে যে স্যার স্বাক্ষরটা দিয়ে দিই। তো ওরা ওই সূত্রে দিয়ে দিছে আর কি। এটা কি ফলাফলে এই আগে কি দেওয়ার কোনো আছে কি আপনাদের দায়বদ্ধতা নাই? ওরা এটা বলছে স্যার এরকম হয়ে থাকে, এই কারণে ওরা দিয়ে রাখছে যে ওখানে কিন্তু আমার কোনো স্বাক্ষর নাই, আমার কোনো সিল নাই। আর যখন এরা মানে অভিযোগ দিল ফুলকপি মার্কা, তখন ওই সাংবাদিকরা আসলো, ওদের সামনে ওই ফলাফল শিটটা যেটাতে স্বাক্ষর ওরা করছিল, ওরা ওদের সামনে ওটা ম্যাজিস্ট্রেটের সামনে ছিঁড়ে ফেলা হয়েছে। তো আমরা শুনছিলাম নুরুল আলমের কাছে তার যে কথা বলছেন আসলে এখানে কোনো জোর করে বা যে অভিযোগগুলো করা হয়েছে সেই অভিযোগগুলো আসলে ভিত্তিহীন। তো এই ছিল এখানকার সর্বশেষ খবর। জানছিলাম বগুড়া ৬ আসনের ভোট গ্রহণের খবর। এখন যাব শেরপুরে, সেখানে আছেন সহকর্মী কাকুন রেজা। কাকুন, শেরপুর ৩ আসনে ভোটের পরিবেশ আপনি কেমন দেখছেন এবং এটা নিয়ে কেউ কোনো অভিযোগ করেছেন কিনা? দুটো কেন্দ্রে জাল ভোটের চেষ্টা করা হয়েছিল। ত্রিপদীর একটা কেন্দ্রে জামাতের একজন সমর্থককে, একজন নেতাকে স্থানীয় লোকজন আটক করে রেখেছিল, পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, এমন ঘটনা আমাদের কানে এসেছে। আমরা এখন আছি ঝিনাইগাতিতে। ঝিনাইগাতি সরকারি মডেল এখানে ভোটার আছে, মোটামুটি ভোটাররা নেই, কিন্তু ভোটার উপস্থিতি আছে, ভোটাররা আসছেন, ভোট দিচ্ছেন এবং পরিবেশ মোটামুটি শান্তিপূর্ণ। আপনি যদি আমার আশেপাশে দেখছি যে ভাবে ভোটাররা আসছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন, তারা তৎপর একটু আগে সেনাবাহিনীর সদস্যরা এই কেন্দ্র থেকে ঘুরে গেছেন, জেলা প্রশাসক ঘুরে গেছেন, এখনো র্যাবের একটা টিম আছেন এবং মানুষের মধ্যে এটা নিয়ে কোনো আতঙ্ক নেই, স্বস্তিতেই ভোট দিচ্ছে মানুষ। জানছিলাম উপনির্বাচনের ভোট গ্রহণের খবর।